বিরোধী লেবার পার্টির বিশাল জয়ের আভাসের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। বলা হচ্ছে খোদ প্রধানমন্ত্রী ঋষি সুনাক হারতে যাচ্ছেন তার নিজ আসনে। তবে বিভিন্ন জরিপে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির পূর্বাভাস মিললেও এখনই হাল ছাড়তে নারাজ ঋষি সুনাক। তিনি বলছেন ব্রিটেনের উন্নয়ন ও মূল্যবোধের লড়াইয়ে তার পাশে থাকবে যুক্তরাজ্যবাসী। 2022 সালে পূর্বসূরি নেতাদের বিশৃঙ্খল মেয়াদ শেষে কনজারভেটিভ দলের নতুন নেতা হিসেবে আবির্ভাব ঘটেছিল ভারতীয় বংশোদ্ভূত হিন্দু ধর্মাবলম্বী ঋষি সুনাকের। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি আশা করেছিল সুনাক ব্রিটেনে স্থিতিশীলতা আনবেন। পরে দেশের টালমাটাল অর্থনীতিতে খানিকটা স্থিতিশীলতা আনতে সক্ষম হন 44 বছর বয়সী সুনাক। শিক্ষার মান, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও মূলধন বিনিয়োগের ক্ষেত্রে কর ছাড় সহ নানা বিষয়েও বেশ ভালো করেছেন তিনি। পররাষ্ট্রনীতিতেও দক্ষতার পরিচয় দিয়েছেন সুনাক। তবে দলের অভ্যন্তরে চলা তিক্ত বিবাদের অবসান ঘটানো কিংবা বিরোধী লেবার পার্টির প্রতি দেশবাসীর অব্যাহত সমর্থনে লাগাম টানতে ব্যর্থ হন সুনাক। এই পরিস্থিতিতে গেল মে মাসের শেষে সুনাক আগাম নির্বাচনের ঘোষণা দেন। আশা করেছিলেন এতে ডানপন্থী দল রিফর্ম ইউকে ঘোরের মধ্যে পড়বে। সেই সঙ্গে লেবার দলও নির্বাচনী প্রচারের জন্য পর্যাপ্ত সময় পাবে না। তবে বাস্তবতা বলছে ঠিক উল্টো। ডানপন্থী ভোটাররা এখন ব্রেক্সিটপন্থী রিফর্ম নেতা নাইজেল ফারাজকে ভোট দিতে মরিয়া। এতে পরোক্ষভাবে লাভবান হচ্ছে লেবার পার্টি। বলা হচ্ছে নির্বাচনে 650টি আসনের মধ্যে 500-র বেশি আসন পাবে বিরোধীরা। এমনকি ঋষি সুনাকও নিজ দলে হারবেন বলে গুঞ্জন উঠেছে। তবে এখনই হতাশ হতে নারাজ ঋষি সুনাক। তার বিশ্বাস যুক্তরাজ্যের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার মূল্য দেবেন ভোটাররা। এখনই আমরা লেবার পার্টির কাছে আত্মসমর্পণ করব না। আমরা প্রতিটি ভোটের জন্য লড়ব। আমরা আমাদের মূল্যবোধের জন্য লড়াই করছি এবং আমরা আমাদের ব্রিটেনের দৃষ্টিভঙ্গির জন্য লড়াই করব। যদিও আগাম নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তের জন্য এরই মধ্যে দুঃখ প্রকাশ করেছেন সুনাক। যুক্তরাজ্যের এই সাধারণ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা ছিল 2025 সালের প্রথম দিকে। আসমাতুলি, নিউজ 24।